নির্বাচনী প্রশ্ন পর্ব 2-এ আজকে আমরা যে প্রশ্নটা দেখব সেটাতে বলা হয়েছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে এবং বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ হচ্ছে 4 একক, তার মানে ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 4 একক এবং বড় যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে 6 একক। তো এমন হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? খেয়াল করো, প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই সেটা কিরকম হয়। ধরো এটা হচ্ছে আমার বড় বৃত্তটা, যেটার কেন্দ্র কত, যেটার কেন্দ্র বলা আছে, যেটা ব্যাসার্ধ বলা আছে 6 একক এবং আরেকটা বৃত্ত বলা আছে যেটা কি অন্তঃস্থভাবে স্পর্শ করেছে, তার মানে কি ভিতরের দিকে বৃত্তটা স্পর্শ করেছে। এই বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু? তোমার এই বৃত্তটার ব্যাসার্ধ বলেছে 4 একক, তার মানে এতটুকু পরিমাণ, অথবা আমি যদি লাল কালি দিয়ে বুঝাই এতটুকু পরিমাণ হচ্ছে 4 একক। এখন বলেছে এদের এই যে কেন্দ্রটা একটা রয়েছে এটা হচ্ছে বড় ত্রিভুজটার জন্য কেন্দ্র, সেটা হচ্ছে বড় যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের জন্য কেন্দ্র হচ্ছে এইটা, যেটাকে ধরো আমি এ দ্বারা ডিনোট করলাম, এবং ছোট যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের কেন্দ্রটা ধরলাম হচ্ছে বি। এখন তোমাকে প্রশ্নে চাওয়া হয়েছে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত। খুব সহজ তাই না? 6 থেকে 4 বাদ দিলে এর মধ্যকার যে গ্যাপের অংশ সেটাই তো আমি পেয়ে যাচ্ছি। তাহলে সেটার অ্যান্সার কত হবে বলো তো? অ্যান্সারটা হবে ক, তার মানে 2 একক। অর্থাৎ দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করায় তাদের ব্যাসার্ধ যথাক্রমে 4 এবং 6 একক হওয়াতে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 একক।